জাহান্নামের মধ্যে একজন জান্নাতি ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া যায়, জাহান্নামের আগুন যদি তাকে একবার পোড়ানো হয়, আবার জাহান্নাম থেকে তাকে যদি বাহির করা হয়, আবার যদি তাকে জান্নাত দেওয়া হয়, জান্নাতের মধ্যে আবে হায়াতের পানি দিয়ে যদি তাকে গোসল দেওয়া হয়, জান্নাতের শরবত যদি তাকে পান করানো হয়, ওই ব্যক্তিকে যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে ওই জাহান্নামে একবার ঢুকছে আর একবার বাহির হয়েছে এমন একজন ব্যক্তিকে যদি দুনিয়ায় দাও, এই ব্যক্তি একটা শুধু শ্বাস নেবে, এই শ্বাসের মধ্যে যতটুকু বাতাস বাহির হয়ে যাবে, পয়গম্বরে আলম নবী বলেন এই বাতাসের মধ্যে এমন তাপ রয়েছে, এমন জাহান্নামের আগুনের অগ্নি রয়েছে। পয়গম্বরে আলম নবী বলেন ও সাহাবী, এই ব্যক্তি একটা শ্বাস যদি দুনিয়ায় ছেড়ে দেয়, এক শ্বাসের আগুন দিয়ে পুরা দুনিয়া আগুন দিয়ে সরে পুরে সরকার হয়ে যাবে। অথচ এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েছিল রে মুমিন। জান্নাতি ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এক সেকেন্ডে ঢুকাইল, বাহির করলো, এরপরেও যদি জাহান্নামের আগুন শুধু লেগে গিয়েছে, দুনিয়ায় একটা শ্বাস দিল, এই একটা শ্বাসের পাওয়ারটা এত বেশি এত বেশি, একটা শ্বাসের এই বাতাস দিয়ে পুরা দুনিয়াটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার হয়ে যাবে। পয়গম্বরে আলম নবী বলেন ও সাহাবী, তুমি নিজেকে ইমানদার বলো, ইমানদার বলো। আমরা সবাই ইমানদার বলি, আমি নিজেও ইমানদার বলি। আমরা সবাই এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেই, কোনোদিন ক্ষমা চাই নাই, মালিক মাওলার কাছেও তওবা করলাম না। আল্লাহ বলে আমি জাহান্নামের প্রথম স্তরের মধ্যে ওই ইমানদারগুলোকে দেব, যেই ইমানদারগুলো নিজে ইমানদার হয়ে অপর ইমানদারকে কষ্ট দেয়। আওয়াজ দিয়ে বলেন কি দেয়? একজন ইমানদার নিজে ইমানদার, আবার আরেক ইমানদারকে কষ্ট দিল, কিন্তু তার কাছে কোনোদিন কি চায় নাই? কথা বলেন, কি চায় নাই? ক্ষমা চায় নাই, এবং আল্লাহর কাছেও সে তওবা করলো না। আল্লাহ বলে এই অপরাধী ওই ইমানদারকে দিয়ে আমি জাহান্নামের 7 স্তরের প্রথম স্তর জাহান্নামের মধ্যে এই সমস্ত ইমানদারকে দাখিল করব, প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামটা কেমন হবে? পয়গম্বর আলম নবী বলেন জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামে থাকতে থাকতে অনেক সময় জাহান্নামে অবস্থান, তারা জাহান্নামে থেকে থেকে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে জাহান্নামের মধ্যে যারা ফেরেশতা কুল থেকে যেই সমস্ত প্রহরী রয়েছে তাদেরকে ডাক দিয়ে বলবে, এ ভাই আর কতদিন জাহান্নামে থাকি? জাহান্নামে তো অনেক দিন দীর্ঘ সময় নিয়ে রয়েছি, আল্লাহকে বলো না আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে দে। জাহান্নামের এই প্রহরীরা বলবে যে এই ক্ষমতা আমাদের নাই। পয়গম্বরে আলম নবী বলেন জাহান্নামী ব্যক্তিরা এবার আর প্রহরীদেরকে ডাক দেবে না। জাহান্নামের একজন মালিক রয়েছে, জাহান্নামের প্রধান একজন নেতা রয়েছে, ওই নেতার নাম আল্লাহ দিয়েছেন, ফেরেশতার নাম হলো মালিক। আওয়াজ দিয়ে বলেন নাম কি? জাহান্নামী ব্যক্তিরা মালিককে ডাক দেবে, ওরে মালিক আর কতদিন এই জাহান্নামের মধ্যে থাকবো? একবার শুধু মালিককে তুমি বলে দিয়ে দাও, আমাদের রবকে ডাক দিয়ে বলো আমাদেরকে জাহান্নামের মধ্যে আর যাতে জীবিত না রাখে, জাহান্নামের মধ্যে আমাদেরকে মৃত্যু দিয়ে দেখ, আমরা মৃত্যু অবস্থায় জাহান্নামে থাকবো। পয়গম্বরে আলম নবী বলেন ও সাহাবী, জাহান্নামের এই সরদার এই নেতাকে মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডাকবে। একদিন ডাকবে না, 2 দিন ডাকবে না, 100 বছর ডাকবে না, 200 বছর ডাকবে না রে বাবা। পয়গম্বরে আলম নবী বলেন জাহান্নামের মালিক ফেরেশতাকে জাহান্নামীরা 1000 বছর ডাকবে। কতদিন ডাকবে? আওয়াজ দিয়ে বলেন। 1000 বছর ডাকলো, ও মালিক, ফেরেশতা মালিক একটু আমাদের দিকে তাকাও।
জাহান্নামে আর কতদিন থাকবো? একবার আমাদের কথার তুমি জবাব দিয়ে দাও, আর কতদিন আমরা জাহান্নামে থাকবো? পয়গম্বর আলম নবী বলেন, জাহান্নামী ব্যক্তিগুলো কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। মালিক শুনে দেয় না, মালিক তাদের কথার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। 1000 বছর পর একদিন মালিকের জবান দিয়ে একটা আওয়াজ আসবে, ইন্নাকুম মাকিসুন। মালিক এবার ফেরেশতা বলবে, এই তোমরা আমাকে ডাকতেছো কেন? কেন চিল্লাইতেছো বলো? বলুন তো দেখি, একদিন চিল্লাইছে নাকি 1000 বছর থেকে চিল্লাইতেছে? দীর্ঘ 1000 বছর থেকে চেয়ারের মধ্যে থেকে থেকে চিল্লায়। ওরে মালিক, আর কতদিন জাহান্নামের আগুনে আমরা সরকার হয়ে যাই রে মালিক। এ মালিক, ফেরেশতাদের মধ্য থেকে জাহান্নামের প্রহরীরা আমাদের কোনো কথা শুনতেছে না। তুমি তো নেতা, তুমি বলো তো একটা, আমাদের জবাব দিয়ে দাও। আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহকে বলো, আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নামের মধ্যে জীবিত না রাখে। বলেন কি না রাখে? তারা জাহান্নামে আর জীবিত থাকতে চায় না, আরে আমাদের মৃত্যু দিয়ে দেখ। মালিক সুন্দর করে বলে, আমাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। কি বলে? আরে কথা বলে না, কি বলে? জাহান্নামী ব্যক্তিগুলো কাঁদবে। 1000 বছর থেকে ডাকি তোমায়, তোমার যদি ডিস্টার্ব হয়, সমস্যা হয়, প্রথম দিনেই বলতা। 1000 বছর ডাকলাম, 1000 বছর পর এই উত্তর তুমি দিলা, তোমার সমস্যা হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, জাহান্নামী ব্যক্তিগুলো ক্লান্ত হয়ে যাবে। কিভাবে কাঁদবে? কাকে দেখাবে দুঃখর কথা? ও আল্লাহর বান্দা, ও মা, ও বোন, নিজেদেরকে আমরা ইমানদার বলে দাবি করতেছি, অপর মুসলমানকে কষ্ট দিচ্ছি, নিজেকে ইমানদার বলে দাবি করতেছি, সন্তান হয়ে বাবাকে কষ্ট দিচ্ছি। দেয় না, দেয় না? আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামী ব্যক্তিগুলো এবার সিদ্ধান্ত নেবে, বলবো কোথায়? জাহান্নামের প্রহরে আমাদের কোনো উপকারে আসলো না। জাহান্নামের সরদার মালিক ফেরেশতা আমাদের কোনো উপকারে আসলো না। আল্লাহর পয়গম্বর বলে, এবার সমস্ত জাহান্নামীগুলো মালিক মাওলাকে ডাকবে, আল্লাহকে ডাক দেওয়া আরম্ভ করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, ও মাওলা, ও দুনিয়ার মালিক, ও আমাদের মালিক, আমরা নিজেরাই নিজেদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছি। ও আল্লাহ, আমরা আফসোস করতেছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা ইবাদত করতে পারি নাই, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা নামাজ আদায় করতে পারি নাই, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা রমজান মাসের রোজা আদায় করতে পারি নাই, সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারি নাই, নিজে নামাজ পড়ি নাই, পরিবারকে নামাজের জন্য আহ্বান করি নাই। ও আল্লাহ, এরপরেও তো আমরা আপনার বান্দা। ও আল্লাহ, জাহান্নামে আর কতদিন রাখবেন গো মাওলা? ও মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেন, বাহির করেন, বাহির করেন। ওরে দুনিয়ার মানুষ, যদি বুঝেন বলুন, আমাদের মায়ের দয়া আমাদের প্রতি বেশি না আমাদের প্রতি আমাদের মালিকের দয়া বেশি? আওয়াজ দিয়ে বলেন, কার দয়া বেশি? পয়গম্বর আলম নবী বলেন, মা যদি সন্তান কষ্ট পেয়ে যায়, মা মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তানকে আর আপনি কষ্ট দিন না রে মাওলা। আল্লাহ বলে, ওরে মা, আল্লাহ বলে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ সুন্দর করে ওই বান্দিদেরকে ডাক দিয়ে বলে, তোকে আমি সন্তান দিলাম, তোকে আমি রিজিক দিয়ে দিলাম রে বান্দা। এ বান্দা, তোকে আমি দুনিয়ার সম্মান দিয়ে দিলাম রে বান্দা। দুনিয়ার সম্মানের জন্য সব করলা, দুনিয়ার ইজ্জতটা টিকে রাখার জন্য সব করছো তুমি, নামাজটা তুমি আদায় করলা না, তুমি মুসলমান দাবি করলা, এমন মুসলমান তোমার মধ্যে ঈমান থেকেও নাই। তুমি যদি ঈমানদার
মুসলমান হইতা, তোমাকে মসজিদ থেকে আজান দিলেই তুমি মসজিদের মধ্যে যাইতা। আল্লাহ বলে, ওরে বান্দি, এত সুন্দর তোকে আমি একজন স্বামী দান করলাম, যেই স্বামী তোকে কোনোদিন মারধর করলো না, যেই স্বামী তোকে কোনোদিন কষ্ট দিল না, কেন তুই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলি না? নামে নামে শুধু মুসলমান বললা, নিজেকে শুধু মুসলমানের কাতারে রাখলা, কোনোদিন মুসল্লিদের কাতারে শামিল হইলা না। এরকম সমাজে নামের মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলে।